অনেক নিরাপত্তার পরেও বিড়াল অনেক সময় হারিয়ে যেতে পারে। বিড়াল হারিয়ে গেলে বিড়ালকে খোঁজার সঠিক পদ্ধতিগুলো জেনে নিন। বিড়ালকে খুঁজে না পেলে সবার আগে নিজের বাড়ি থেকে খোঁজা শুরু করুন। বিড়াল অনেক সময় বাড়ির ভিতরেই কোনো এক কোণায় ঢুকে থাকে বা কোথাও আটকা পড়তে পারে, তাই বাড়ির ভিতরে আগে অনেক ভালো করে খুঁজবেন। ড্রয়ারে অনেক সময় ঢুকে পড়লে সেখানে থাকতে পারে, আলমারির ভেতরে বা কোনো আলমারির পেছনে সরু জায়গায় আটকা পড়তে পারে, খাটের তলা, ওয়াল ক্যাবিনেট, পর্দার মাঝে বা যে কোনো কোণায় খুঁজে দেখবেন। বাড়িতে কোথাও যদি খুঁজে না পান তাহলে বাইরে অবশ্যই খুঁজতে হবে। বিড়াল নিজে খুঁজে আসবে এটা মনে করবেন না। বাইরে যে বিড়াল আগে যায়নি সে বাইরে গেলে ভীত হয়ে যায়। বাইরে অনেক শব্দ থাকে, অচেনা মানুষ, পরিবেশ সবই তার বাড়ির থেকে একদম আলাদা হয়। তাই আপনাকেই সময় নিয়ে বিড়ালকে খুঁজে বের করতে হবে। এবার জেনে নিন বিড়াল খোঁজার সময় নিজের সঙ্গে কি কি রাখবেন। প্রথমেই আপনাকে রাখতে হবে টর্চ। হ্যাঁ, দিনের বেলাও টর্চ লাগবে। তা দিয়ে দেওয়ালের গর্ত, পাইপলাইন, কোণা এগুলো খুঁজতে সুবিধা হবে। ক্যামেরা আছে এমন ফোন সঙ্গে রাখবেন। যেসব জায়গায় আপনি ঢুকতে পারবেন না সেই সব জায়গায় ক্যামেরা ফোনের সাহায্যে রেকর্ড করতে পারবেন। হারিয়ে যাওয়া বিড়ালের ছবি থাকতে হবে। এমন ছবি হতে হবে বিড়ালের যেখানে বিড়ালের সারা শরীর দেখা যায়। বিড়ালের ছবি দেখে চেহারা, গায়ের রং কোথায় কেমন তা যেন সবাই বুঝতে পারে। বিড়াল খুঁজতে আপনাকে অনেক সময় ধরে হাঁটতে হবে, তাই সাথে অবশ্যই জলের বোতল রাখবেন যাতে তেষ্টা পেলেই জল খেতে পারেন। এবার জেনে নেওয়া যাক ঠিক কখন খুঁজতে হবে হারিয়ে যাওয়া বিড়ালকে। বিড়ালকে বাড়িতে খুঁজে না পেলে সাথে সাথে বাইরে খুঁজতে বের হবেন। একটুও দেরি করা চলবে না। একদিনের বেশি দেরি হয়ে গেলে প্রতিদিন একদম সকালে বের হবেন খুঁজতে, যখন বেশি আওয়াজ থাকবে না। আওয়াজ কম থাকলে বিড়াল বাইরে বের হয় অনেক সময়। রাতের দিকে আওয়াজ কমে গেলে আরেকবার খুঁজে দেখবেন। বাড়িতে সদস্য সংখ্যা বেশি হলে পালাক্রমে খুঁজতে বের হতে পারেন। বাড়িতে এবং বাইরে যখনই খোঁজা শুরু করবেন সবসময় বিড়ালের নাম ধরে ডেকে ডেকে খুঁজবেন। আওয়াজ পেলে কিছু বিড়াল মিউ মিউ করে উত্তর দেয়, তখন খুঁজে পেতে সুবিধা হবে। তবে সব বিড়াল ডাকে সাড়া নাও দিতে পারে, কিন্তু অনেক সময় হারিয়ে যাওয়া বিড়াল মালিকের আওয়াজ শুনে সাড়া দিতে পারে, তাতে আপনি খুঁজে পাবেন তাকে। সিঁড়ি ঘরে, প্রত্যেক তলার সিঁড়িতে, জানলায়, কার্নিশে এবং প্রত্যেক তলায় যত জায়গা আছে, জেনারেটর রুম, ছোট বাথরুম বা অনেক দিন ব্যবহার করা হয়নি এরকম জায়গা বা ঘর খুঁজবেন। ছাদে গিয়ে দেখবেন ট্যাঙ্কির নিচে বা উপরে। অনেক সময় ছাদে আটকা পড়ে যায় বিড়াল, বিড়ালের নাম ধরে ডেকে ডেকে খুঁজবেন। প্রত্যেক গলিতে দেখবেন, রাস্তায় কোণায় দেখবেন, বাইরে ঝোপঝাড়ে খুঁজে দেখবেন। বিল্ডিং তৈরির কাজ চলছে এমন জায়গায় দেখবেন। এক এক বিল্ডিংয়ের ছাদে গিয়ে উপর থেকে দেখবেন, তাহলে নিচের দিকে কোনো চালে বা কার্নিশে বা রাস্তায় বা গাছে আছে কিনা দেখা যাবে। এলাকায় বিভিন্ন বাড়ি, অ্যাপার্টমেন্টের দারোয়ানদের বিড়ালের ছবি দেখিয়ে আপনার নাম্বার দেবেন, যাতে আপনার বিড়ালকে দেখলে সাথে সাথে আপনাকে তারা জানাতে পারে। গ্যারেজ ভালো করে দেখবেন। আশেপাশের বস্তি বা পাশের বাড়িগুলোকে জানিয়ে রাখবেন। অনেক সময় বিড়াল অন্যের বাড়ির জানলা দরজা দিয়ে সহজে খোলা পেলে ঢুকে যায়, সেদিকে নজর রাখবেন। অ্যানিম্যাল গ্রুপগুলোতে আপনার বিড়ালের ছবি সহ তথ্য দিয়ে পোস্ট করবেন, তাহলে আপনি সাহায্য পেতে পারেন। বিড়াল কোথাও আটকে গেলে আতঙ্কিত হয়ে কান্নাকাটি করতে পারে, তাই অন্য কোনো এরিয়াতে এরকম আটকে যাওয়া বিড়ালের খবর পেলে খোঁজ নেবেন। যদি কয়েকদিনে খুঁজে না পান তাহলে এলাকার সব দেওয়ালে বিড়ালের পোস্টার লাগাবেন। বিড়ালের নাম, বয়স, ছেলে নাকি মেয়ে লিখে ওর ছবি আর আপনার নম্বর সহ পোস্টার তৈরি করে সব জায়গায়, মানে গলির প্রতি দেওয়ালে, বিভিন্ন অ্যাপার্টমেন্টের গ্যারেজে লাগিয়ে দেবেন। এতে কেউ দেখলে আপনাকে জানাবে। সব থেকে জরুরি, বিড়াল হারিয়ে গেলে
খোঁজার সাথে সাথে প্রার্থনা করবেন নিজের সৃষ্টিকর্তার কাছে। আশা ছাড়বেন না, সৃষ্টিকর্তা আপনাকে অবশ্যই সাহায্য করবেন।